যে চাঞ্চল্যকর ফাইন্ডিংস দিয়েছেন সেই ফাইন্ডিংস কিন্তু বলে যে টোটাল জিনিসটা ছিল একটা মিথ্যা প্রচারণা এবং সরকারের মিথ্যা প্রচারণা। এই যে 16 বছরের কথা যাদের বলছেন, এদের চাকরির স্ট্যাটাসগুলো কি ছিল, কার কি পোস্ট ছিল, এই 16টা বছর তারা কিন্তু স্রেফ একটা সরকারের একটা অপকর্ম ঢাকা দেওয়ার, যে অপকর্ম তো এটাকে বললে কম বলা হয়, আসলে একটা খুব বিভৎস হত্যাকাণ্ডের চাপা দেওয়ার জন্য কিছু মানুষকে যে বলি দেওয়া হয়েছে, এরা তাদেরই একটা অংশ। আপনাকে স্মরণ করে দিন, নাসিরউদ্দিন পিন্টু রাজশাহী কারাগারে যখন মারা যান, উনি কিন্তু মারা যাননি, তিনিও কিন্তু হত্যাকাণ্ডের শিকার। আপনি কি শুধু সবসময় কি মাথায় গুলি ঠেকিয়ে বন্দুক মানে পিস্তল দিয়ে গুলি করে দিলেই কি হত্যাকাণ্ড হয়? একজন হার্ট পেশেন্ট, তার যখন ব্যথা উঠেছে এবং ক্রনিক পেইন, তাকে যখন আপনি ডাক্তারের কাছে নিলেন না, আপনি দেখছেন তার সমস্ত লক্ষণ আছে হার্ট অ্যাটাকের, ওইটাই তো যথেষ্ট। এবং মানে নাসিরউদ্দিন পিন্টু ছাড়াও এই যে এটা হচ্ছে, আমি আমাদের দলের ক্ষতির কথা বলছি, বাংলাদেশের জন্য দেখুন, বাংলাদেশের আর্মি একটা বাংলাদেশের জন্য শুধু গর্বের না, সারা বিশ্বের জন্য গর্বের। কারণ হলো, আপনি যদি পিস ইয়েতে দেখেন, মিশনে দেখেন, বাংলাদেশ কিন্তু অত্যন্ত ভালো করছে সেখানে। এবং আমাদের যে বর্ডার গার্ড, যেইটা থেকে এত কিছুর সূচনা, এইটাও কিন্তু বাংলাদেশ আর্মির নিয়ন্ত্রণাধীন এবং বাংলাদেশ আর্মির পরিচালনা করে এই বর্ডার গার্ড, ঠিক আছে? কাজেই এখানে অনেক ধরনের সমীকরণ আছে। এটা অনেক দুঃখজনক একটা ঘটনা যে আমাদের স্টার অফিসারদের এভাবে মেরে ফেলার পরেও প্রকাশ্য দিবালোকে প্রতিবার 25শে ফেব্রুয়ারি এসেছে, হাসি মুখে তারা স্ট্যাটাস দিয়েছেন যে এটার সাথে বিএনপি সম্পৃক্ততা ছিল, অমুকের সম্পৃক্ততা ছিল, আর্মির ভেতরে জঙ্গির অনুপ্রবেশ ঘটেছিল, এই দুঃসাহস হত্যাকারীদের ছিল। তারা করে গেছে এটা বছরের পর বছর, 15 বছর ধরে। এই 15 বছর পরে আজকে যারা বেরিয়ে এসেছেন, তাদের জীবনের যে 15-16টা বছর চলে গেছে, এনারা তো ভাগ্যবান বলবো আমি। নাসিরউদ্দিন পিন্টু তো ফিরতে পারেননি, আরও শত শত মানুষ তো ফিরতে পারেনি, জেলে মারা যাননি। এবং আপনাকে আরও আমি মনে করিয়ে দিই, সেই সময় একটা মামলার কথা, ওই যে তাপসের গাড়ি বলে কিছু আর্মি অফিসার যারা এটা প্রতিবাদ করেছিলেন, 100 জন, অলমোস্ট 100 জনকে আপনার চাকরিচ্যুত করা হয়েছে। তার মধ্যে প্রায় 5 জন না 7 জন তো গুমই ছিলেন দীর্ঘদিন। তো এইটা একটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গত 17 বছরের অন্যতম নিকৃষ্ট এবং জঘন্য হত্যাকাণ্ড।